দ্বীনে ইসলাম এমন একটা জিনিস, যদি আমরা সেটাকে সহজ সরল ভাষায় বুঝি তাহলে সেটা সহজ, আর যদি আমরা সেটাকে কঠিন ভাষায় বুঝি তাহলে সেটা কঠিন। এই কথাটা বলার আমার একটাই মকসুদ যে আজকাল বেশিরভাগ মুসলমান মানুষরা বেদাতের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, সব কিছু আমাদের দিয়েছে, কিন্তু আজ আমরা শিরক কোনটা, বেদাত কোনটা সেটাই বুঝতে পারি না। তার কারণ হলো আমরা কোরআন এবং হাদিস কি সেটাই জানি না। কোরআন আমাদের কি বোঝাতে চাচ্ছে, হাদিস আমাদের কি দলিল দিচ্ছে সেটাই আমরা বুঝতেছি না, বরং দিনের পর দিন আমরা বেদাত গুমরাহির পথের দিকে যাচ্ছি। আজকাল আমরা দিনের পর দিন নানা ধরনের কাজ করতেছি, তার মধ্যে কিছু কাজ আমাদের জন্য ঠিক এবং কিছু কাজ আমাদের জন্য ভুল, কিন্তু সেই ভুলটাই আমাদের সংশোধন করতে হবে এবং বেদাত ও শিরক থেকে আমাদের বাঁচতে হবে। বেদাত কি, আর কোন জিনিসগুলা বেদাত, আর কেনই বা বেদাত, এই সমস্ত বিষয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। سبيل الدموع سبيل مريح আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বেদাত বলতে বোঝায় যেসব জিনিস শরীয়তে দিনের মধ্যে নেই, যেই সব জিনিস কোরআনে নেই, যেই সব জিনিস হাদিসে নেই, যেই সব জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়ে না, সেই সমস্ত জিনিসই বেদাত। বেদাত বলতে বোঝায় শরীয়তে দ্বীনে ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস নিজের থেকে সৃষ্টি করা, যার কোনো প্রমাণ নেই, যার কোনো প্রমাণ কোরআন এবং হাদিস দ্বারা নেই, যার কোনো প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার মধ্যে থেকে নেই, সেই সমস্ত জিনিসই বেদাত। যাবত কয়েকদিন আগে 15ই শাবান, যেটাকে শবে বেরাত বলে মানানো হয়, কিন্তু এই জিনিসটা হচ্ছে বেদাত। এই দিনের মধ্যে কিছু কিছু মানুষ রোজা রেখেছিল, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। কিছু কিছু মানুষ রাত জেগেছিল, কিছু কিছু মানুষ রাত্রেবেলায় রুটি হালুয়া বানিয়েছিল, নানা ধরনের কাজকর্ম করেছিল, কই কই আবার কবরে গিয়ে মোমবাতি ধরিয়েছিল। এই সমস্ত জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনোভাবে সাবিত নেই, তাই এই সমস্ত জিনিসই হচ্ছে বেদাত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সাবিত নেই এবং সাহাবা ইকরাম রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো সাবিত নেই এবং তাবাইন থেকে কোনো সাবিত নেই। সেই হিসাবে যেই সমস্ত জিনিস আমাদেরকে বলা হয় সেই সমস্ত জিনিস হচ্ছে একটা গল্প, যার কোনো প্রমাণ আজ পর্যন্ত নেই। যে সমস্ত জিনিস আমরা করি সেই সমস্ত জিনিস হচ্ছে একটা সাজানো গল্প, সেই সমস্ত জিনিস বেদাতের মধ্যে পড়ে এবং এই সমস্ত জিনিস দ্বীনে ইসলামের মধ্যে নতুনভাবে তৈরি করা হচ্ছে, তো সেই হিসাবে এই সমস্ত জিনিস বেদাত। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আজ যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে আমরা বেদাত করতাম না। আজ আমরা নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করি না, আল্লাহ তাআলার কোরআনকে মানি না, তার জন্য আমরা দিনের পর দিন বেদাত করেই যাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলীর মধ্যে সম্পূর্ণ অবগত। আজ মানুষ কি করছে না করছে, খারাপ করছে কি ভালো করছে, সব কিছু দেখনেওয়ালার মালিক আল্লাহ তাআলা। তিনি জানেন, তিনি সব কিছুই, তিনি বিচার দিনের মালিক। আজ আমরা যদি খারাপ কাজ করি সেটাও আল্লাহ তাআলা জানে এবং ভালো কাজ যদি করি সেটাও আল্লাহ তাআলা জানে। তাই আমাদেরকে সবসময় কি করতে হবে? ভালো কাজই করতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে। বর্তমান যুগে এমন একটা যুগ, সেই যুগের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের কালচার সৃষ্টি হচ্ছে। আমরা এখন ইহুদি নাসারাদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো আমাদের কালচার এসে গেছে। আমরা তাদের মতো চলতেছি, আমরা বার্থডে সেলিব্রেট করতেছি, কেক কাটতেছি, এই সমস্ত জিনিস বেদাতের কাজ আমরা দিনের পর দিন করে যাচ্ছি। যেখানে বলা হয়েছে জন্মদিন পালন করা বেদাত, সেখানে আমরা সেই জিনিসটাই বারবার করে যাচ্ছি। একটা মানুষের নাকি
জন্মদিন আসলে সেই দিনে কেক কাটা হয়, সেই দিনে নানা ধরনের কাজকর্ম করা হয়। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, তোমাদের যে হায়াত 1 বছর কমে আসলো সে দিনের দিকে তোমার কোনো খেয়াল নেই। কারণ সে 1 বছর তোমার বিগত 1 বছর যে পিছিয়ে গেছে, সে বছরে তুমি কতগুলা খারাপ কাজ করছো সেটা নিয়ে কোনোদিন মাথা ঘামাইছো? সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সেই দিনে তোমার এনজয় নিয়ে মাথা ব্যথা। এনজয় কিভাবে করব, কেকটা কোথার থেকে নিয়ে আসব, কেমন ধরনের কেক কাটা হবে, কেমন ধরনের মানুষকে দাওয়াত দেওয়া হবে, কতগুলো মানুষকে খাওয়ানো হবে, সেই সমস্ত জিনিস নিয়ে তোমাদের মাথা ব্যথা হয়ে থাকে। কিন্তু তোমাদের যে 1 বছরের মধ্যে কতগুলা গুনাহ হয়েছে সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। যে সেই দিনটা তোমার জন্মদিন আসতেছে, সেই দিনে যে তুমি সেই সমস্ত কাজ করতেছো, সেই সমস্ত জিনিস যে তোমার বেদাতের মধ্যে পড়তেছে, সেই সমস্ত জিনিস যে তোমার গুনার মধ্যে পড়তেছে, সেটা তোমাদের মাথা ব্যথা নেই। সেই দিনটাতে তোমাদের একটা জিনিসই করা দরকার, আল্লাহ তালার কাছে দোয়া করে কান্নাকাটি করা দরকার যে আল্লাহ তালা আমার হায়াত 1 বছর কমে আসলো, আমি পিছনে যতগুলা গুনাহ করেছি সেই গুনাহগুলো মাফ করে দাও। কিন্তু সেটা আমরা করি না। সেই দিনে আমরা কেক কাটি, সেই দিনে নানা ধরনের কাজকর্ম করি এবং সেই দিনে এনজয় করি এবং সেই দিনে আনন্দ ফুর্তি করি। সেই দিনে ভাবি যে সেই দিনটা আমার জন্য স্পেশাল, কিন্তু সেই দিনটা তোমাদের জন্য স্পেশাল না। সেই দিন মনে করো তোমার হায়াত 1 বছর কমে আসলো, তোমার বোঝা খুবই উচিত, তোমার মসজিদের সাথে তোমার সম্পর্ক রাখা খুবই দরকার। তো আমরা এই সমস্ত বেদাত থেকে বাঁচার চেষ্টা করি, এই সমস্ত বেদাত থেকে আমরা অবশ্যই বাঁচি। আমাদের গ্রামে গঞ্জের মধ্যে সব থেকে বড় জিনিস একটা প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে মিলাদ। এই মিলাদ সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস, এই মিলাদ সব থেকে বড় বেদাত। মিলাদটা কি ধরনের হয় সেটা আমি আপনাদেরকে বলছি। মিলাদ আমাদের গ্রামে গঞ্জের মধ্যে সব থেকে, এলাকার মধ্যে সব থেকে যেটা জিনিস বোঝা যায়, যেটা জিনিস দেখা যায়, সেই মিলাদটা কোন ধরনের মিলাদ, যে কেউ যদি মারা যায় তার জন্য 3 কাম সেই দিন মিলাদ, তার যে 10 দিন 10 কাম সেটার মিলাদ, তারপর 40 সেই দিনের মিলাদ, এবং তার বছরের পর বছর কি নামে সেই দিন মিলাদ। এই সমস্ত জিনিসই হচ্ছে বেদাত। এই সমস্ত জিনিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনোভাবেই সাবিত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে জিনিসটা সাবিত নেই সেই জিনিসটা অবশ্যই বেদাত। প্রায় দেখা যায় অনেক মানুষই বয়ান করে থাকে যে একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এইটা জিনিস আমরা সকলেই শুনে আছি, এইটা জিনিস আমরা সকলেই জানি, কিন্তু এটা জিনিসের মেন উদ্দেশ্য যেটা, সেটাই আমরা জানি না। এটা জিনিসের মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ যখনই মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তার 3টা আমল যেটা তার রাস্তা খোলা থাকবে। 1, সদকায়ে জারিয়া। 2, এমন আমল যার দ্বারা মানুষের কিছু উপকার হয়। 3, নেক সন্তান। এই 3টা জিনিস আমরা সকলেই জানি, সকলেই শুনে থাকি, কিন্তু এটা জিনিসের মেন মকসুদ কি, এটা জিনিসের মেন উদ্দেশ্য কি, এই জিনিসটা কেন বলা হয় সেটা আমি আপনাদের বলছি। দেখেন, আপনারা যে একটা মানুষ মারা যাবার পরিবারে একটা জন মারা যায়, তখন আপনারা কি করেন? 3 কাম করেন, 10 কাম করেন, 40 করেন, বছর কি করেন, নানা ধরনের বেদাতি কাজ করেন। কিন্তু সেখানে যদি আপনি সদকায়ে জারিয়া করেন, সদকা করেন, যে সমস্ত জিনিস সেই মৃত মানুষটার কাজে লাগবে, সেই সদকাটা যদি আপনি ভালো কিছু জায়গায় করেন, সেটা সেই মৃত ব্যক্তির জন্য কাজে আসবে। 2, এমন আমল, মৃত ব্যক্তিটা এমন আমল করে গেছে, মনে করেন যে কোনো মসজিদের মধ্যে সে দান করে গেছে, কোনো মসজিদের জমিন কেনার জন্য সে পয়সা দিয়েছে, কোনো মসজিদে পিলার ঢালার জন্য পয়সা দিয়েছে, কোনো মাদ্রাসার মধ্যে 1 বস্তা সিমেন্ট কিনে দিয়েছে। এই সমস্ত জিনিস যদি সে মৃত ব্যক্তিরা করে থাকে, তাহলে তার জন্য রাস্তা খোলা থাকবে, সে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে। কিন্তু আমরা সেটা না করে আজ আমরা 10 জন, 12 জন, 50 জন, 60 জন, 100 জন মানুষ ডাকিয়ে আমরা মিলাদ করতেছি, সেটা জিনিস আমাদের জন্য গুনাহ হচ্ছে, এবং সেই জিনিসটা যেহেতু বেদাত। 3 নম্বরে বলা হয়েছে নেক সন্তান, নেক অলাদ। এখন নেক সন্তানটা কীরকম হতে হবে? নেক সন্তান সেই হবে যে তার মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 টাইম দোয়া করবে। নেক সন্তান সে হবে যে তাহাজ্জুদের নামাজ পড়ে তার মা বাবার জন্য
দোয়া করবে। নেক মা বাবা সেই হবে যার সন্তান মারা গেছে, সে নামাজ পড়বে 5 ওয়াক্ত এবং সে এই ছেলে মেয়ের জন্য দোয়া করবে। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি করি? 10 জন 12 জন 50 জন মুলবি মুন্সি ডাকবো, তাদের দ্বারা মিলাদ পড়াই নেব, তাদের দ্বারা দোয়া করাই নেব, তাদের দ্বারা কোরআন পড়াই নেব। এই সমস্ত জিনিস আপনি কোথায় পেয়েছেন? এই সমস্ত জিনিস কি করা জায়েজ? এই সমস্ত জিনিস কোনোভাবে জায়েজ নয়। আমি বলি, এই সমস্ত জিনিস যদি জায়েজ হতো তাহলে প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা বাবার জন্য করতেন। আপনি কোথাও পেয়েছেন, কোথা থেকে সাবিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা বাবার জন্য কোনো বছর কি করেছে? তারপর আসি সাহাবাদের কাছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, নিশ্চয় এগুলো যদি মিলাদ করা জায়েজ থাকতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করতেন। আপনারা কোথাও পেয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত আছে, সাহাবারা থেকে সাবিত আছে, সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 করছে, বছর কি করছে, 3 কাম করছে, 10 কাম করছে, মিলাদ করছে? সে জিনিস তো সাবিত নেই, সে জিনিস তো বিদআত। তাহলে আপনারা কেন করতেছেন? এই কথাগুলো বললাম, তাই এখন অনেকজনে আমাকে বলতে পারে আমি আহলে হাদিস, তাই আমি এই সমস্ত কিছু বলতেছি। আরে ভাই, এখানে আহলে হাদিস, হানাফি, যে কোনো বেরেলি, যে কোনো মাযহাব এখানে আসে না, যে কোনো তকবার মানুষ আসে না। এখানে সর্বপ্রথম জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বোঝা উচিত যে এই সমস্ত জিনিস কোরআনে কোনোভাবে সাবিত নেই, হাদিসে কোনোভাবে সাবিত নেই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে করেননি, তাহলে আমরা এগুলা কেন করব? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত থাকতো, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এবং সাহাবারা করতেন, তাবিঈনরা করতেন। তারা তো করেননি। তারা যেহেতু করেন নাই, সেহেতু আমাদেরও করা উচিত নয়। এই সমস্ত জিনিস আমরা করতে পারি না। এই সমস্ত জিনিস সব কিছু বিদআত। দুটা জিনিস মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দেয়। নাম্বার 1 শিরক, যা ঈমানকে ধ্বংস করে দেয়। নাম্বার 2 সেটা হচ্ছে বেদাত, যা আমলকে ধ্বংস করে দেয়। আজ আমরা যে আমলটা করতেছি, সে আমলটা আমরা বেদাত দিয়ে শেষ করতেছি, তো আমাদের আমলটা থাকবে? আমাদের কোনোভাবেই কোনো আমল থাকবে না, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। দিনের পর ধ্বংস হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমরা আমাদের আমলটাকে ধ্বংস করে দিচ্ছি, আমাদের ঈমানটাকে কমজোর করে দিচ্ছি, দিনের পর দিন শিরিক করে যাচ্ছি। শিরিক কি? শিরিক হচ্ছে মাজারে গিয়ে পূজা করতেছি আমরা। মাজারে যাওয়া যেহেতু আমাদের জন্য শিরক, শেষ কাজটা আমরা বারবার করে যাচ্ছি। মাজারে যাওয়া, মান্যত করা, এই সমস্ত জিনিসই শিরক। এই শিরকের ব্যাপারে আমি আলাদাভাবে আলোচনা করব আরেক দিন। আজ যেহেতু আমি বেদাত সম্পর্কে আলোচনা করতেছি, সেই হিসাবে বেদাত সম্পর্কে আলোচনা করি। এই শিরকের টপিকটা থাক, সেটা আমি নেক্সটে গিয়ে এই শিরক সম্পর্কে আমি আলোচনা করব। অনেকেই আমরা ভেবে থাকি যে এই কাজটা আমাদের জন্য ভালো, কিন্তু সে কাজটা আমাদের জন্য ভালো নয়। সে কাজটা আমরা দিনের পর দিন করি। যেহেতু যে কাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়ে না, সে কাজ থেকে আমরা বিরত অবশ্যই থাকব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে জিনিস সাবিত নেই, সে জিনিস বেদাত। তো গুনাহ, সে গুমরাহির পথে অবশ্যই যাবে। সে গুনাহ থেকে আমরা প্রত্যেকে বাঁচার চেষ্টা করি। অবশ্যই আমরা বাঁচবো এই গুনাহ থেকে। বেদাত থেকে আমরা অবশ্যই বাঁচবো। বেদাত থেকে আমরা প্রত্যেকেই বাঁচি। যে ব্যক্তি ইসলাম ধর্মে এমন একটা কাজ করলো, কিন্তু সে কাজটাকে সে ভালো মনে করে, সে ব্যক্তি এই দাবি করলো যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের খেয়ানত করলো। আর আমানতের খেয়ানত করা কি সেটা আপনারা প্রত্যেকেই জানেন। যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো, সে মুনাফিক হয়ে গেল। তো আমরা দিনের পর দিন মিলাদ নামে বেদাত করে যাচ্ছি, তো সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত নেই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাবিত নেই, তাবেঈন থেকে কোনোভাবে সাবিত নেই। যেহেতু সেই জিনিসগুলো সাবিত নেই, সেই জিনিসগুলো তো বেদাত হবে এবং এমন কি এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের আমরা খেয়ানত করতেছি। আজ আমাদের শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন নামাজ। সে নামাজটা আমরা 5 ওয়াক্ত নামাজটুকু ভালো মতো আমরা পড়ি না, কিন্তু নানা ধরনের বেদাতি কাজ দিয়ে আমরা লিপ্ত হয়ে থাকি। ভাইয়েরা, বোনেরা,
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরাগুলা নামাজের দিকে আসো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আসসালাত, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা সুকুন, তোমরা নামাজগুলোকে প্রতিষ্ঠিত করো। 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করার চেষ্টা করো। এই সমস্ত বেদাতি কাজ থেকে বাঁচার চেষ্টা করো। এই সমস্ত জিনিস বেদাত। আপনারা কোরআন খুলে দেখেন, আপনারা হাদিস খুলে দেখেন, এই সমস্ত কিছুর প্রমাণ আপনারা কোথাও পাবেন না। আপনারা কোরআনটাকে তর্জমার সাথে পড়ার চেষ্টা করেন। কোরআনটাকে যখনই আপনারা তর্জমার সাথে পড়ার চেষ্টা করবেন, আপনারা তখনই আপনাদের জ্ঞানটা ভালো মতো খুলবে। আপনারা তখনই ভাবতে পারবেন যে হ্যাঁ, আমরা এতদিন অনেক কিছু বেদাতি কাজ করে আসছি। আপনারা হয়তো ভাবেন যে আমরা 10টা মুন্সি মৌলানা যাদেরকে আমরা ডেকে আনি, এনে খাওয়াবো, তাদেরকে আমরা পয়সা দিচ্ছি, এই জিনিসটা আপনারা হয়তো মনে করবেন যে ভালো, তারা আমার মা বাবার জন্য দোয়া করতেছে, আমার সন্তানের জন্য দোয়া করতেছে। আপনারা হয়তো ভাববেন এই জিনিসটা ভালো। আসলে এই জিনিসটা ভালো না, আসলে এই জিনিসটা বেদাত। কেন বেদাত? সেই সমস্ত কিছুর যেখানে আপনারা পয়সা খরচা করতেছেন, সেই সমস্ত কিছু জিনিস আপনার মার নামে, আপনার বাবার নামে সেটা মসজিদে দান করেন, আপনার সন্তানের নামে সেটা আপনারা মসজিদে দান করেন, সেটার সওয়াব আপনাদের বাবা মা কবরের মধ্যে পাবে। আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন আপনার মা বাবার জন্য, সেই দোয়াটুকু আপনার মা বাবার কাজে লাগবে। আপনি যদি নেক সন্তান হয়ে থাকেন, আপনি যদি নেক বাবা মা হয়ে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কমি নাই। আল্লাহ তাআলা সবাইকে কখনো আল্লাহ তাআলা হাত ফিরান না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে কখনো ফিরিয়ে দিবেন না। আপনারা নেক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, দোয়া করুন আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুলে মঞ্জুর করবেন। এই সমস্ত বেদাতি কাজ থেকে আপনারা বিরত থাকুন। এই সমস্ত কাজ ভালো না, এই সমস্ত কাজ বেদাত। এই সমস্ত জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত কোনোভাবেই নেই। যদি থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই করতেন। এখনও সময় আছে, আপনারা নিজেকে বুঝুন, আপনারা বোঝার চেষ্টা করুন। এই সমস্ত কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ইনকার করলো, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আজ দেখুন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইনকার করে দিচ্ছি। যে সমস্ত জিনিস সাবিত নেই সেই সমস্ত কাজ করতেছি। তো কোন হিসাবে আমরা বলতে পারি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? কিন হিসাবে আমরা দাওয়া করতে পারি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত? যেহেতু আমরা বেদাত কাজ করতেছি, বেদাতি হচ্ছে, গুমরাহের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেন? তোমরা অনুগত্য করো আল্লাহ ও তার রসুলের। যে মুখ ফিরায় নিবে তার দায়িত্ব তার উপর, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। যদি অনুগত্য করো তাহলে সঠিক পথ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ সুস্পষ্ট বাণী পৌঁছানো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অনুগত্য করো আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত জিনিস দেওয়া হয়েছে, তোমরা যেহেতু শেষ উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত, সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত জিনিস, সেই জিনিসগুলো তোমরা অনুগত্য করো, সে রাস্তায় তোমরা চলো। আর যে ব্যক্তি এই সমস্ত জিনিস থেকে মুখ ফেরায় নিবে, তার দায়িত্ব তার উপর, তার দায়িত্ব আল্লাহ তাআলার উপর নেই। যদি আমরা আল্লাহ তাআলার কোরআন মতো চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তা দেখাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা ভালো কোনটা খারাপ কোনটা সেটা আমরা মানুষের কাছে পৌঁছানো। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আজ খারাপ জিনিসটা মানুষের কাছে পৌঁছাচ্ছি, ভালো কোনটা সেটা তো পৌঁছাচ্ছি না। আজ আমরা দ্বীন-ই ইসলামকে বিজনেসের খাতায় তৈরি করেছি। আজ ইসলাম কি, শরীয়ত কি, সেটা আমরা বিজনেসের দিকে নিয়ে যাচ্ছি। আসল যেটা মকসুদ সেটা তো আমরা করতেছি না, কিন্তু সেই হিসাবে নকল যেটা মকসুদ সেটা করতেছি এবং আমরা সেটাকে বিজনেস দিয়েছি, বিজনেস নামে তৈরি করতেছি। আজ যান নানা ধরনের দরগায়, নানা ধরনের মাজারের মধ্যে যান, সেখানেও আপনারা দেখবেন বিজনেস। কেন? কেউ কেউ ভাবে যে পীরের ওসিলা ছাড়া নাকি জান্নাত যাওয়া যাবে না। আরে ভাই, পীরের ওসিলা ছাড়া যদি জান্নাত যাওয়া না যায়,
তাহলে তোমার যে পীরটা আছে, তোমার পীরকে একবার জিজ্ঞাসা করো, সে কি জান্নাতে যেতে পারবে? আগে তোমার পীরকে জিজ্ঞাসা করো, তোমার পীর বাবা, তোমার খাজা বাবা আগে জান্নাতে যেতে পারবে কি পারবে না, তারপর তোমাদেরকে না হয় নিয়ে যাবে। কাল কেয়ামতের মাঠে হযরত আদম আলাইহিস সালামকে যদি তার কাছে যাওয়া হবে, সেও বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া যাবে, সেও বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, সেও বলবে আমি সুপারিশ করতে পারবো না। সুপারিশ এক ব্যক্তিই করতে পারে, একজনই করতে পারবে, সে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। আদার্স কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার কাছে গিয়ে তার জন্য সুপারিশ করবে। আপনারা যারা আজ পীরের কথা ভাবেন যে পীরের ওসিলায় জান্নাত যাওয়া, পীরের ওসিলা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, তাহলে আপনারা গিয়ে সেই পীরটাকে, সেই বাবাটাকে একবার জিজ্ঞাসা করেন, সে কি আসলে জান্নাত যেতে পারবে? এই খারাপ রাস্তাগুলোতে পয়সা খরচা না করে এই রাস্তায়, ভালো রাস্তায় খরচা করুন। পারলে একটা গরিবকে খাওয়ান, পারলে রাস্তার একটা ফকিরকে বসায় খাওয়ান, সেটা আপনার কাজে আসবে। পারলে কোনো মসজিদ তৈরি হচ্ছে, সেখানে গিয়ে পয়সা দেন, সেটা আপনার কাজে আসবে। এই পীর বাবা, ফকির বাবা মাজারে গিয়ে যদি পয়সা দেন, সেটা আপনার কোনো কাজে আসবে না, উল্টা আপনার সেটাতে ক্ষতি হবে, সেটাতে গুনাহ হবে, সেটাতে বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে সবথেকে বড় কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যা কোরআনে মাজিদ, এবং সবথেকে বড় পদ্ধতি হচ্ছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি, সুন্নত তরিকা। এর থেকে বড় জিনিস দুনিয়ার মধ্যে কোনো কিছু হতে পারে না। আজ আমরা সেই দুইটা জিনিসকেই ইনকার করতেছি। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নানা জিনিস তৈরি করতেছি, যেটা বেদাত নামে, যেটা গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, সে জিনিসটা আজ আমরা তৈরি করতেছি এই ইসলামের মধ্যে। এই সমস্ত জিনিস থেকে প্যারে ভাই ও বোনেরা, এই সমস্ত জিনিস থেকে বাঁচুন। এই সমস্ত জিনিস আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই সমস্ত জিনিস আপনাদেরকে জাহান্নামে পৌঁছাবে। আপনাদের মাথায় যদি সামান্য একটু পরিমাণ বুদ্ধি থাকে, তাহলে আপনারা এই সমস্ত কথাগুলো রিয়েলাইজ করবেন এবং এই সমস্ত কথাগুলো আপনারা মন দিয়ে শুনে এই সমস্ত কথাগুলো হিসাবে আপনারা ভাববেন। একবার আপনারা নিজের থেকে ভেবে দেখুন, যেহেতু আমাদের সবথেকে বড় কিতাব হচ্ছে আল কোরআন, আমরা সেই কোরআনটাকেই পড়ি না তরজমার সাথে। আমাদের সবথেকে বড় পদ্ধতি হচ্ছে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আজ আমরা মানি না। তো আপনারা একবার ভেবে দেখুন যে এই সমস্ত জিনিস কি আজও আছে কোরআনের মধ্যে, এই সমস্ত জিনিস কি আজও আছে হাদিসের মধ্যে। আপনারা একবার ভেবে দেখুন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিস করে থাকতো, তাহলে অবশ্যই আপনারা পেতেন। যেহেতু এই সমস্ত জিনিস নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারাও করেননি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতো, তাহলে প্রথমে তার বাবা মার জন্য করতো, তাহলে তিনি কেন করলেন না? যেহেতু এই সমস্ত জিনিসের কোনো কিছুর কোনো প্রমাণ নেই, যেহেতু কোরআন এবং হাদিস দ্বারা এগুলোর কোনো কিছু প্রমাণ নেই, তো প্যারে ভাই ও বোনেরা, এই সমস্ত জিনিস থেকে আপনারা প্রত্যেকেই বাঁচুন। এই সমস্ত জিনিস করবেন না, এই সমস্ত জিনিস হচ্ছে বেদাত। আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর কমি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে চান, যা কিছু চাইবেন আল্লাহ তাআলার কাছে চান, নিজের থেকে চান। নিজের থেকে চাওয়াটা আল্লাহ তাআলা কখনো ফেরাবেন না। মানুষ দ্বারা কোনো কিছু চাইয়েন না। যা কিছু বললাম সমস্ত কিছু বুঝে আপনারা করার চেষ্টা করুন। এই সমস্ত জিনিস আপনারা করার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকেই বেদাত থেকে বাঁচুন, শিরক থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা সমস্ত রাস্তা দেখিয়ে দিয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আখেরি নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে, তার সুন্নত পদ্ধতির মধ্যে আমাদেরকে সব রাস্তা দেখিয়ে দিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন আমরা প্রত্যেকেই সঠিক রাস্তাটা বেছে নেওয়ার চেষ্টা করি, সঠিক রাস্তায় চলার চেষ্টা করি, সঠিক পন্থা অবলম্বন করার চেষ্টা করি, খারাপ রাস্তা থেকে বাঁচার প্রত্যেকেই চেষ্টা করি।
তবেই আমরা দিন ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো, সহিভাবে বুঝতে পারবো। তবেই আমরা সহিভাবে আমল করতে পারবো। যখনই আমরা বেদাত থেকে বাঁচবো, তখনই আমরা সহিভাবে আমল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।